কেন সংখ্যালঘু মুসলিম মাথায় টুপি দিয়ে কেন তৃণমূলের বিরোধিতা করছেন সেই ফুটেজটা একবার দেখুন। তিনি বলছেন महागठबंधन किया साहब मोदी जी 26 में आइए आप আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থাটা খুব খারাপ। যেরকম বিহারে মুসলমান হিন্দু সবাই মিলে মোদিজিকে নিয়ে এসছে, জ্যোতিষজিকে নিয়ে এসছে, এইভাবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের হাত জোড়ে বলছি সবাইকে, যে কোনো কাস্ট হয় হাত জোড়ে বলছি আপনারা এবার 26-এ নিয়ে আসুন। কেন দেখবেন উন্নতি কাকে বলে। লজ্জা লাগে না কুণাল ঘোষকে এই কথাটা বলতে? লজ্জা? হ্যাঁ, মেয়েদের মানে ভরসা করতে হবে, এই ভরসা করবো মেয়েকে নষ্ট করার জন্য ভরসা করবো? বিহার আগে ব্যাকওয়ার্ড ছিল, এখন বিহার প্রচুর ডেভেলপ হয়ে গেছে। দেখবেন রাস্তাঘাট দেখবেন সবকিছু দেখবেন ভালো, ছেলেরা ভালো হয়ে গেছে। আর আমাদের এখানে আমাদের অবস্থাটা দেখি, এখানে ছেলে যাচ্ছে বাইরে, কে কি করবে? চাকরি নেই এখানে। এখানে চাকরি যে ছিল চাকরি খেয়ে নিচ্ছে 43 লক্ষ, মানে 43 লক্ষ লোক ডেড ভোট আছে এখন, ওই নিয়ে ভোট চলাচ্ছে। আমি বল এই সংখ্যালঘু নেতার মুখ থেকে এই কথাগুলো যদি বাংলার মানুষ শুনে বা সেই ফুটেজটা যখন আমরা রিয়াকশনের মাধ্যমে তুলে ধরছি, তখন এই রাজ্যের শাসক দল তৃণমূলের তো ভোট কমবেই। যে সংখ্যালঘু জেলাগুলিতে, অর্থাৎ যদি আমরা দেখি, অর্থাৎ বিহারে মুসলিম এলাকার ঘাঁটিতে কিন্তু বিজেপির 16 আসনে জয়লাভ করার পর কিন্তু এবার সেই আসনটা কতটা টেক্কা দিতে পারে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে, তাও কিন্তু তৃণমূলের একটা চাপে পড়তে পারে। তাই সংখ্যালঘু এই মুসলিম নেতা ফের তৃণমূলের বিরোধিতা করলেন। তিনি বললেন বিজেপিকে নিয়ে আসতে হলে মোদীকে 26 পদ্মফুলকে ভোট দেওয়ার একটা তিনি আহ্বান জানালেন। আশ্চর্যজনক, দেখেই কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন দর্শক হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত।